ঢাকায় একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া মানে কি বলুন তো? মানে হলো অনেক ঝুটঝামেলা এড়িয়ে বেশ সহজে একটা নতুন জীবন শুরু করা। আর সেই বাসাটা যদি হয় বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটা দারুণ জায়গায়, তাহলে তো সোনায় সোহাগা। তো বাংলামার্ট.com বা hotels.com.bd এর মতো জায়গাগুলো থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে চলুন আজ আমরা জেনে নিই একটা ফার্নিশড ফ্ল্যাটে ওঠার আগে কোন কোন জরুরি জিনিসপত্র সাথে রাখা দরকার। ফুললি ফার্নিশড কথাটা শুনলেই তো মনে হয় বাহ, সবকিছু রেডি, শুধু ব্যাগটা নিয়ে ফ্ল্যাটে উঠলেই হলো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আসলে কি একটা ভাড়া করা ফ্ল্যাটকে প্রথম দিন থেকে নিজের ঘর বলে মনে হয়? বেশিরভাগ সময়ই দেখা যায় একটা অ্যাপার্টমেন্টকে সত্যিকারের বাড়ি বানিয়ে তুলতে আরও কিছু ছোট ছোট জিনিসের দরকার হয়। তো চলুন আজ সেই বিষয়টাই একটু ভেঙে আলোচনা করা যাক। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক। দেখুন, একটা ফার্নিশড ফ্ল্যাটে হয়তো একটা খাট, সোফা, টেবিল সবই থাকে, কিন্তু ভেবে দেখুন তো, আপনার প্রিয় বইগুলো রাখার একটা ছোট্ট তাক বা দেয়ালে ঝোলানো পছন্দের কোনো ছবি ছাড়া কি জায়গাটাকে ঠিক নিজের বাড়ি মনে হয়? এই যে ফার্নিশড আর হোমলি হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। স্ক্রিনের এই টেবিলটার দিকে একটু তাকান। দেখুন কত সহজে ফার্নিশড আর আনফার্নিশড ফ্ল্যাটের পার্থক্যটা বোঝা যাচ্ছে। একদিকে যেমন ফার্নিচার কেনার বিশাল খরচ আর ঝক্কি দুটোই বেঁচে যায়, বিশেষ করে যারা প্রবাসী বা কর্পোরেট চাকুরিজীবী, তাদের জন্য এটা তো বিরাট একটা সুবিধা। তবে হ্যাঁ, অন্যদিকে নিজের ইচ্ছে মতো ঘর সাজানোর স্বাধীনতা হয়তো একটু কম থাকে। আর ঠিক এই সুবিধার জন্য, মানে কনভিনিয়েন্সের কারণেই কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় ফার্নিশড ফ্ল্যাটের এত চাহিদা। তো পরের অংশে যাওয়ার আগে একটা প্রশ্ন, ঢাকায় তো থাকার মতো অনেক ভালো ভালো জায়গা আছে, তাই না? তাহলে আমাদের আজকের আলোচনার কেন্দ্রে বসুন্ধরা আবাসিক এলাকা কেন? ভাড়াটিয়াদের কাছে এই জায়গাটা কেন এত বেশি জনপ্রিয়? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা শক্ত কারণ আছে। দেখুন, এখানকার গোছানো রাস্তাঘাট, ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা, আবার গুলশান বাড়িধারার মতো কমার্শিয়াল হাবগুলোর একদম কাছে, সাথে ভালো স্কুল, কলেজ আর হাসপাতালের সুবিধা তো আছেই। সবকিছু মিলিয়ে বসুন্ধরা কিন্তু বসবাসের জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠেছে। আর ঠিক এই কারণে এখানে ভালো সার্ভিসড অ্যাপার্টমেন্টের চাহিদাও কিন্তু একদম আকাশছোঁয়া। আর এই যে দেখুন, ডেটা কিন্তু ঠিক আমার আগের কথাটাই প্রমাণ করছে। ভাড়াটিয়ারা বাসা খোঁজার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেন কিসে? ৩৫% দেন সুবিধার ওপর, আর ৩০% দেন লোকেশনের ওপর। যেহেতু বসুন্ধরা আবাসিক এলাকায় এই দুটো বক্সেই টিকমার্ক পায়, তাই তো এখানে ফার্নিশড ফ্ল্যাটের এত কদর। বেশ, অনেক তো ভূমিকা হলো। এবার একদম আসল কথায় আসা যাক, কি বলেন? একটা ফার্নিশ ফ্ল্যাটকে নিজের মতো করে, মানে একদম আপন করে গুছিয়ে নিতে ঠিক কি কি জিনিস দরকার হতে পারে? চলুন ঘর ধরে ধরে একটা চেকলিস্ট দেখে নিই। এটা নতুন বাসায় ওঠার কাজটা অনেক সহজ করে দেবে। আচ্ছা, বসার ঘর বা লিভিং রুম দিয়ে শুরু করি। ধরুন ফ্ল্যাটে সোফা, টেবিল সবই আছে, কিন্তু একবার কল্পনা করুন তো, দেয়ালে আপনার নিজের তোলা কোনো ছবির ফ্রেম, ঘরের এক কোণায় একটা সবুজ ইনডোর প্ল্যান্ট বা একটা টেবিল ল্যাম্প থেকে আসা নরম আলো। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু পুরো ঘরের পরিবেশটাই বদলে দেয়, তাই না? একটা ব্যক্তিগত উষ্ণতা চলে আসে। আর হ্যাঁ, ল্যাপটপ, ফোন চার্জ দেওয়ার জন্য একটা ভালো এক্সটেনশন কর্ড কিন্তু একদম মাস্ট হ্যাভ একটা আইটেম। এরপর আসি শোবার ঘরে। এটা তো একদম নিজের, একান্ত বিশ্রামের জায়গা। অ্যাপার্টমেন্টে হয়তো বিছানাপত্র দেয়াই থাকবে, কিন্তু সত্যি করে বলুন তো, নিজের প্রিয় কম্বলটা বা সবচেয়ে আরামের ওই বালিশটা ছাড়া কি ঠিক শান্তির ঘুম আসে? আসে না। এই ব্যক্তিগত কমফর্টের জিনিসগুলো কিন্তু একটা ভালো ঘুমের জন্য খুব জরুরি। আর হ্যাঁ, কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য কয়েকটা বাড়তি হ্যাঙ্গার বা ছোট স্টোরেজ বক্স নিয়ে আসলে দেখবেন ঘরটা সবসময় কত পরিপাটি থাকছে। বাথরুমের কথা ভাবা যাক। বেসিক ফিটিংস তো থাকেই, কিন্তু আপনার প্রতিদিনের ব্যবহারের স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের জিনিসগুলো, ওগুলো তো আপনাকেই সাথে আনতে হবে। একটা ছোট্ট ক্যাডি বা অর্গানাইজার রাখলে সবকিছু বেশ গোছানো থাকে। আর একটা মজার ব্যাপার বলি, শুনতে অবাক লাগলেও সত্যি, নিজের কেনা বা পছন্দের ক্লিনিং সাপ্লাই দিয়ে বাথরুমটা পরিষ্কার করলে কিন্তু মনে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। ফার্নিশড ফ্ল্যাটের সবচেয়ে বড় প্লাস পয়েন্টগুলোর একটা হলো রেডিমেড রান্নাঘর। হয়তো ফ্রিজ, মাইক্রোওয়েভ সবই পেলেন, কিন্তু নিজের হাতের কাজের ওই ছুরিটা ছাড়া কি রান্না করে মজা পাওয়া যায়? বা ধরুন আজকালকার জনপ্রিয় এয়ার ফ্রায়ারটা। আর হ্যাঁ, রান্নার জন্য দরকারি মশলাপাতি, চা, কফি, এই জিনিসগুলো সাথে থাকলে আর বাইরের খাবারের ওপর নির্ভর করতে হয় না, ঘরেই পছন্দের খাবারটা বানিয়ে ফেলা যায়। তো
নিজের জিনিসপত্র গোছানোর পালা তো গেল। এবার চলুন দেখি বসুন্ধরার মতো একটা প্রিমিয়াম এলাকার অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোতে আর কি কি বাড়তি সুবিধা আশা করা যেতে পারে। কারণ মনে রাখতে হবে, ভাড়াটা কিন্তু শুধু চার দেয়ালের জন্য নয়, এর সাথে যে সার্ভিসগুলো পাওয়া যায় সেগুলোর জন্যও। সাধারণত ভালো মানের বিল্ডিংগুলোতে ২৪ ঘন্টা সিকিউরিটি আর সিসিটিভি তো থাকেই, সাথে হাই স্পিড ইন্টারনেট, লোড শেডিংয়ের জন্য ব্যাকআপ জেনারেটর আর যে কোনো সমস্যায় পড়লে অন কল মেইনটেন্যান্স টিম তো আছেই। এমনকি কিছু কিছু বিল্ডিংয়ে জিমনেশিয়াম বা সুন্দর রুফটপ অ্যার্ডেনের মতো দারুণ সব সুবিধাও পাওয়া যায়। বাহ, অনেক কিছুই তো জানা গেল। কিন্তু প্রশ্ন হলো, এত অপশনের ভিড়ে নিজের জন্য একদম পারফেক্ট ফ্ল্যাটটা খুঁজে বের করার উপায় কি? চলুন এবার কিছু স্মার্ট টিপস বা কৌশল জেনে নেওয়া যাক, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে। এই পয়েন্টগুলো কিন্তু খুবই জরুরি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ফ্ল্যাট দেখতে গেলে শুধু ঘরের ডিজাইন না দেখে কি কি সার্ভিস পাওয়া যাচ্ছে সেদিকেও নজর দিন। আপনার কোন জিনিসগুলো লাগবেই সেটার একটা লিস্ট আগে থেকেই করে ফেলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভাড়ার চুক্তি বা লিজ এগ্রিমেন্টটা খুব ভালোভাবে পড়ে নেবেন। গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ভাড়ার সাথে ধরা আছে নাকি আলাদা, এটা অবশ্যই পরিষ্কারভাবে জেনে নেবেন। মনে রাখবেন, একটা ভালো ম্যানেজমেন্ট টিম কিন্তু আপনার জীবনটা অনেক সহজ করে দিতে পারে। দিনের শেষে মূল কথাটা কিন্তু একটাই। একটা অ্যাপার্টমেন্টে হয়তো অনেক দামি আসবাব থাকতে পারে, কিন্তু সেটাকে সত্যিকারের ঘর বানিয়ে তোলে আপনার নিজের পছন্দের ছোট ছোট জিনিসগুলোই। আপনার ব্যক্তিগত একটু ছোঁয়া, সেটাই একটা ভাড়া করা জায়গাকে মুহূর্তেই আপন করে তোলে। তো এই চেকলিস্ট আর টিপসগুলো জানার পর আশা করি বসুন্ধরায় আপনার নতুন ফ্ল্যাট খোঁজার জার্নিটা এখন অনেকটাই সহজ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, বলুন, নতুন জীবনটা শুরু করার জন্য আপনি কি পুরোপুরি তৈরি?